নমস্কার, কেমন আছেন সবাই? রান্নার ঝুলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে দেখাবো ডিম আলুর দম। ডিম আলুর দম করার জন্য এখানে আমি ছোট নতুন আলু গোটায় সেদ্ধ করেছি, ডিমটা সেদ্ধ করে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে রেখেছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব, আর ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, আর নিয়েছি সাদা জিরে। এখানে ছোট একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ছোট একটা টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা কেটে। ধনে পাতা নিয়েছি। এখানে আমি মশলার জন্য নিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি নুনটা স্বাদ মতন, আর এখানে নিয়েছি 2 চা চামচ জিরের গুঁড়ো, আর এখানে নিয়েছি 2 চা চামচ আলুর দমের মশলা, আর 1 চা চামচ গরম মশলা। তো প্রথমে আমি এখান থেকে কিছু মশলা নিয়ে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে ডিমের মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে এগুলোকে সব একসাথে মাখিয়ে নেব। ডিম আলুতে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি গ্যাস আগে থেকেই কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে দেব। তেল গরম করে ডিম আলু সব একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেব। লাল করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই তেলেই আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এর মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব ফোড়নটা। লাল হয়ে গেছে, ওপর দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। ফোড়নের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওপর দিয়ে দেব টমেটো। রান্নার মেন মশলা আদা রসুন পেস্ট, এটা তো দেখাতে ভুলেই গেছিলাম। এর মধ্যে আছে 1 চামচ রসুনের পেস্ট, আর 1 চামচ আছে আদার পেস্ট। এটা দিয়ে দেব। 1 মিনিট মতন টমেটো আর আদা রসুনটা ভেজে নেব। 1 মিনিট মশলাটা ভেজে নিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে রেখে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এই সময় যদি গ্যাসটা কমানো না থাকে তাহলে মশলাটা জ্বলে যেতে পারে। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দেব। গ্যাসটা কমিয়ে রেখেই 6 থেকে 7 মিনিট মতন মশলাটা আমি কষে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন হালকা তেলও বেরিয়ে এসেছে। এবার ডিম আলুটা দিয়ে দেব। মশলার সাথে ডিম আলু ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে খুব ভালো করে ডিম আলু মিশিয়ে নিয়েছি। ওপর দিয়ে দেব সামান্য একটু জল, খুব বেশি কিন্তু না। ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে আমি এটা 3 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে একবার দেখে নেব। গ্যাসটা এবার অফ করে দেব। রেডি হয়ে গেছে একদম গরম গরম ডিম আলুর দম। আজকের মতন ব্লগটি এখানেই শেষ। রান্নার ঝুলি নিয়ে আসবে আবার নতুন একটি রেসিপি।